যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেস্ট ইউনিভার্সিটিতে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, আর এই নামটি হলো একেএম কাজী ফখরুল মুহিত অর্ণব। গত 15 আগস্ট তিনি এই ইউনিভার্সিটি থেকে ক্যাটালাইসিস অ্যান্ড রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ফখরুলের এই কৃতিত্ব যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনন্য সম্মান বয়ে এনেছে। একমাত্র বাংলাদেশি হিসেবে এই ইউনিভার্সিটি থেকে 2025 সেশনে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। আমি 2019 সালে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে ফুললি ফান্ডেড পিএইচডি অফার পাই জয়েন করার জন্য। তারপরে আমি জয়েন করি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার পিএইচডি স্পেশালিটি এরিয়া ছিল ক্যাটালাইসিস সায়েন্স অ্যান্ড রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং। ফখরুল 2010 সালে সর্বপ্রথম ইউএসএ আসেন। ইউনিভার্সিটি অফ মিনেসোটা দুলুথ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ ফেরত যান। এরপর তিনি বুয়েট থেকে একই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করেন। আমি 2010 সালে প্রথম ইউএসএতে আসি। ইউনিভার্সিটি অফ মিনেসোটা ডুলুথ থেকে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স কমপ্লিট করি। এরপর আমি ব্যাচেলার্স কমপ্লিট করার পরে বাংলাদেশে ফেরত যাই। বুয়েট থেকে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করি। 2019 সালে তিনি লুইজিয়ানা টেস্ট অফ ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আমন্ত্রণ পান। আমন্ত্রণ পেয়ে ফখরুল পিএইচডি কমপ্লিট করতে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অংশগ্রহণ করেন। তার পিএইচডি স্পেশালিটি এরিয়া ছিল ক্যাটালাইসিস সায়েন্স অ্যান্ড রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং। গেল 15 আগস্ট ফখরুল আলোর দুটি ছড়িয়ে স্বপ্নকে জয় করে বিদেশের মাটিতে সম্মানিত করল বাংলাদেশকে। আমি অবশ্যই খুবই খুশি এবং খুবই গর্বিত এই ব্যাপারে যে একজন বাংলাদেশি হয়ে আমি ফুললি ফান্ডেড পিএইচডি পজিশনে অফার পেয়ে আজকে আমি কমপ্লিট করেছি আমার পিএইচডি। এবং আমি মনে করি বাংলাদেশি ছাত্ররা অনেক মেধাবী এবং অনেক হার্ডওয়ার্কিং। সো তারা যদি চেষ্টা করে, আমি চাবো যে তারা আরও এই অপরচুনিটি নিয়ে ইউএসএ কিংবা ইউরোপে তারা যে পিএইচডি কমপ্লিট করুক। একেএম কাজী ফখরুল মুহিত অর্ণবের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে। তার বাবার নাম কাজী আফজালুজ্জামান। অর্ণব আগামীতে দেশের সেবায় নিয়োজিত থাকতে চান, সেই সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পথের দিশারি হয়ে কাজও করার কথাও জানান তিনি। নিউজ ডেস্ক, সময়ের সংলাপ।